তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আমি শফিউর রহমান সুরজ। আজকে আপনাদের শিখাতে যাচ্ছি আপনারা কিভাবে হ্যান্ডস্ট্যান্ড শিখবেন। অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই কিভাবে সম্ভব আপনি পা উঁচা করে মাথা নিচে করে সাইকেল চালান। তো আমি আজকে এই টিউটোরিয়ালটা বানাতে চাচ্ছি যে আপনারা কিভাবে অনেক মানে আমার ধারণাতে আমি আজকে শিখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে অতি শীঘ্র এই স্ট্যান্ডটা শিখবেন। তো আসেন আমি টিপসটি আপনাদের প্রথমে দেখাই। টিপসটি ফলো করেন। ক্যামেরার সামনে আসো। প্রথমে আছে আপনারা সিটটা একটু নিচা করে নেবেন। আমি সিটটা একটু নিচা করে নিতেছি। হ্যাঁ, প্লাস হচ্ছে ব্রেকে হাত রাখতে হবে। ব্রেক বেশি পাম্পস করানো যাবে না। আর তারপরে হচ্ছে সেটা হচ্ছে আপনারা কোনো দেওয়ালে বা এমন জায়গায় একটা সাইকেলটা আপনি পরিপূর্ণভাবে বাজাবেন যে জায়গায় সাইকেলটা মানে লড়বো না, সেই জায়গায় থাইকা প্রথমে আপনি প্যাডেল এইভাবে নিচা করবেন। প্যাডেলটা ফুল নিচা রেখে প্রথমে এই জায়গায় পাড়া দিবেন। আপনার যে কাঠটা, এই সোলটা, এই কাঠ এই সিটের লগে ঠেকাবেন। এই সেম ফ্রেমে ধরতে হবে, কিন্তু এই জায়গায় এনে দেখাও। এই যে ফ্রেমটা দেখতে পারতেছেন, ফ্রেমের এই যে সেম এইভাবে শক্ত করে ধরবেন যেন ভাই আপনি পয়রা যান, যেন হাত না ছুটে। এটা শক্ত করে ধরতে হবে, নাহলে কিন্তু পুরো ভরটা আপনার এলোমেলো হয়ে যেতে পারে। তো ফুল এইভাবে ধরবেন। হ্যাঁ, এইভাবে ধরে কাঠটা আপনার এই যে সিট দেখতেছেন না, এই যে সিটে ফুল এইভাবে ঠেকাবেন। এইভাবে ঠেকাবেন, ব্রেকে এক আঙুল রাখবেন। তো পরে আস্তে আস্তে চেষ্টা করুন পা উঁচা করতে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো টিপস নাম্বার 1, সর্বপ্রথম ব্রেকে হাত রাখতে হবে। হ্যাঁ, ব্রেক এরকম আসতে বেশি পাম্পস করানো যাবে না। বেশি পাম্পস করলে কিন্তু আপনি উল্টে যাবেন, মানে অনেক ক্র্যাশ করবেন। তো প্রথমে ব্রেকে হাত রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার হাত গ্লাভস, পায়ের সেফটি, হ্যাঁ, মাথার হেলমেট এটি অবশ্যই পড়তে হবে। আমার হেলমেট ভেঙে গেছে, এই কারণে আমি হেলমেট পরতে পারতেছি না। তো তারপরে 2 নাম্বার টিপস, যেটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, ফ্রেমের যে এই মাঝখানের নিচের যে আপনি এই যে ফ্রেমের বডিটা দেখতে পারতেছেন, এখানে হাত দিবেন। শক্তভাবে দিতে হবে যেন আপনার হাতটা না ছুটে। হাত ছুটলে কিন্তু আপনারা ক্রাশ করবেন। প্রথমে দিবেন, পরে প্যাডেল। আপনি প্যাডেলটা পরিপূর্ণভাবে নিচে রাখবেন। আর হচ্ছে বাম্পাটা প্যাডেলের এইভাবে এনে দেখো কোন হচ্ছে ভাবে রাখতে হবে, প্লাস এনে ধরতে হবে। হ্যাঁ, তো তুমি সাইকেলটা ধরো শক্ত করে। দেখেন আমি কিভাবে দেখাই। আপনার কাঠটা থাকবে সিটের এই বরাবর, এই সেম এমনি। তো আপনি এইভাবে থাইকে প্রথমে আস্তে আস্তে এতটুকু চেষ্টা করবেন, আবার নামাবেন। তো এটা যদি আপনি দেওয়ালের লগে কোনো জায়গায় ঠেকায়, মানে সাইকেলটা যেন না পড়ে, এরকম পরিস্থিতির জায়গায় যদি আপনারা শিখতে পারেন, আরো শীঘ্রই শিখবেন। কিন্তু ভাই এর আগে আরেকটা টিপস হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি বাসার আশেপাশে কোনো জায়গায় আগের থেকে যদি পা উঁচা করে কোনো স্ট্যান্ড করতে পারেন বা খাড়ায় থাকতে পারেন খাটের ভিতরে অথবা এমনি বাইরে, তাহলে আপনার এই জন্য এই স্ট্যান্ডটা শেখার জন্য অনেক কার্যকর, মানে অনেক ভালো উপকারে পাবেন। তো এরপরে আমি আবার দেখাচ্ছি, আপনার 3 নাম্বার টিপসটা দেখেন। তো আপনারা প্রথমে সেম আমি দেখেন কিভাবে আমি আপনাদের হ্যান্ডস্ট্যান্ডটা মেরে দেখাই, আপনারা দেখেন, টিপসটি ফলো করেন। তো টিপসটি তো আপনারা দেখলেন। এইভাবে আপনারা ভাই এটা কিন্তু একদিনে সম্ভব না, আপনাদের কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, অথবা কয়েক মাসও যেতে পারে, কয়েক বছরও। এটা হচ্ছে আপনার ভিতরে ডিপেন্ড করবো। তো আপনি যত শীঘ্রই যত প্র্যাকটিস করবেন অত স্ট্যান্ড ভালো শিখতে পারবেন। এটা আমি অনেক আগেও বলছি, আজকেও বলি, যত প্র্যাকটিস করবেন তত স্ট্যান্ড করা সম্ভব। এটি প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর প্র্যাকটিস করার আগেই আপনারা হাত গ্লাভস, পায়ের শু, প্লাস হচ্ছে হেলমেট এটি পরতে হবে। কারণ ভাই স্ট্যান্ড করতে গেলে আপনি অনেক ক্রাশ করবেন, প্লাস হাতে ব্যথা পাবেন, অনেক হাঁটু চুলবো, পা চুলবো। ভাই আমরা স্ট্যান্ড করে আমরা জানি অনেক, মানে পুরো শরীরে দাগ থাকবেই। এটি ভাই ভাবান যাবো না। যে আপনি যদি মূল উদ্দেশ্য থাকে যে না আমি এই স্ট্যান্ডটা শিখবো, তাহলে ভাই সব প্র্যাকটিস করতে হবে। আপনারা প্র্যাকটিসে মন দেন, ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবেন। তো আমি আবারও রানিংয়ে মেরে দেখাচ্ছি আপনারা হ্যান্ড স্ট্যান্ডটা কীভাবে মারবেন, কতটুকু রানিং নেবেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি। তো ভাই বেশি রানিং নেওয়া যাবে না, আমি যতটুকু রানিং নিচ্ছি, মানে 2 প্যাডেল, সর্বোচ্চ 2 থেকে 3 প্যাডেল, অনেক আসতে যাবেন, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড। হ্যাঁ, আর কিভাবে হাতটা মানে ঠেকায় সিটের ভিতরে কিভাবে পাটা উঁচা করি, তো আপনারা দেখতে থাকেন, আমি দেখাচ্ছি। সর্বোচ্চ 2 প্যাডেল দিয়ে বাস একটু রানিং করে প্রথমে এভাবে ধরার চেষ্টা করবেন। প্রথমে কতক্ষণ এইভাবে ধরার চেষ্টা করবেন, কারণ দেখবেন পাটা রেখে আপনি এরকম কতক্ষণ যাইতে পারতেছেন। তো এরপরে আবার টিপস দেখাচ্ছি, টিপস নাম্বার 2। তো ভাই
আপনারা একবার কিন্তু পা উঁচা করতে পারবেন না, এটা কয়েকবার আপনারা চেষ্টা করতে হবে। দেখেন আমি কিভাবে চেষ্টা করি, মানে উঠাতে পা উঁচা করতে হবে, আবার নামাতে হবে, আবার উঁচা করবেন, আবার নামাবেন, এরকম অনেকক্ষণ করার পরে আপনার এটা আস্তে আস্তে আনলক হবে। তো আমি দেখাইতেছি আপনারা দেখেন। তো টিপস নাম্বার 2 তো দেখলেনই, এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। দেখলেন তো আমি কিভাবে মারলাম। তো ভাই এটা কিন্তু একদিনে সম্ভব না, আমি বারবার করছি, আপনাদের অনেক দিন প্র্যাকটিস করতে হবে, এটা একদিনে কোনোভাবেই সম্ভব না। তো দীর্ঘদিন প্র্যাকটিস করার পর এটা শিখতে পারবেন। হ্যাঁ, তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ভালো ভালো স্টাইল শিখতে থাকেন। আর আমি এত কষ্ট করে আপনাদের টিউটোরিয়ালটা শিখালাম, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর সবাই লাইক করবেন। আর আপনারা আরও কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাবার টাকা উড়াই দিছি তোমার পিছনে, ঢাকা শহর বাদ রাখো নাই ঘুরবা